রিভাইজ করি। একদম ট্রি এর বেসিক সব জিনিস দেখছিলাম, যে ট্রি কাকে বলে, ট্রি কিভাবে করে ডাটাটাকে তার লেফট চাইল্ড এবং রাইট চাইল্ডে রাখে, তারপরে ট্রির মধ্যে চিলড্রেন কি, তারপরে প্যারেন্ট কি, তারপরে ট্রি এর ডেপথ কত, ট্রি এর হাইট কত, লেভেল, এই সব জিনিস আমরা গত ক্লাসে ট্রি এর দেখছিলাম। এবং ট্রি ট্রাভার্স খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে ট্রি কিভাবে করে আমরা ট্রিকে প্রি অর্ডার, পোস্ট অর্ডার এবং ইন অর্ডারে করতে পারি। তো এর মধ্যে আমরা ট্রিটার আজকে এটা দেখো টাইমের সেভের জন্য এটা আপনাদের স্লাইডটা আমি কপি করছি, স্লাইডের একটা পার্ট এখানে আমাদের ট্রি ট্রাভার্সেল পড়ার জন্য আমি রাখছি। খুব ইজি ট্রি ট্রাভার্সেলটা যদি আপনারা বুঝতে পারেন, আর যদি মনে করেন যেভাবে ইনস্ট্রাকশনস দেওয়া, ইনস্ট্রাকশনস গুলো লেখা সেইভাবে যদি আপনারা কাজ করেন, ট্রি ট্রাভার্সেলটা আপনাদের জন্য বুঝতে ইজি হবে। ওকে, সেম ট্রিটাকেই আমি 3 ভাবে ট্রাভার্স করতে পারি, প্রি অর্ডার, পোস্ট অর্ডার আর ইন অর্ডার। মানে কি, জাস্ট আমাদের নোডের যে সিকোয়েন্সটা আছে, নোডটা কখনো সামনে হবে, নোডটা কখনো শেষে হবে, সরি নোড না রুট, রুট নোডটা কখনো ফার্স্টে, রুট নোডটা কখনো শেষে এবং রুট নোডটা কখনো মিডিলে হবে। এই রুট নোডটা চেঞ্জের ফলেই কিন্তু এই ট্রাভার্সটা কিন্তু হিউজ চেঞ্জ হয়ে যায়। শুধু যে বললাম রুট নোডটা চেঞ্জ হয়ে গেল শেষ, এমনটা কিন্তু না। রুট নোডটা জয়বার চেঞ্জ হয়, আপনার পুরো ট্রির সিকোয়েন্সটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আর খুব কমন একটা এক্সামে আসা টপিক, যে একটা ট্রি দিয়ে বলে এই ট্রিটাকে বা নিজের মতো করে একটা ট্রি ড্র করে সেই ট্রিটাকে ট্রাভার্স করতে বলে প্রি অর্ডার, পোস্ট অর্ডার এবং ইন অর্ডারের জন্য। যদি কোশ্চিনে এমন আসে যে ট্রি ডাটা স্ট্রাকচারের একটা আপনাকে ট্রি ড্র করতে বললো এবং তাকে এই ট্রাভার্সেলে 3 অর্ডারে করতে বললো, এমন করেন না আবার 3টা নোট দিয়ে ট্রি ড্র করে দিলেন। একটু ট্রিটাতে যেন বড় হয় বা ট্রিটা যেন ট্রাভার্স আপনি ভালো মতো বোঝাতে পারেন, এরকম করে অ্যান্সারটা করবেন, ঠিক আছে? কারণ সেটা কিন্তু অনেক বেশি মার্কস ক্যারি করবে। তো আসেন, তো বুঝলাম ট্রি ট্রাভার্সেলটা কি। তো আমরা গত ক্লাসে, আমি এখানটাতে লিখি, ওকে, গত ক্লাসে আমরা এখানের মধ্যে এই ট্রিটার জন্য আমরা কি দেখছিলাম, কি অর্ডারটা দেখছিলাম, আমরা প্রি অর্ডার দেখছিলাম। প্রি অর্ডারের ক্ষেত্রে আপনাদের বলে দেই, প্রি অর্ডারের ক্ষেত্রে কি থাকে। প্রি অর্ডারের ক্ষেত্রে আমরা করি হতেছে প্রথমে অর্ডার, প্রথমে রাখবো হচ্ছে আমরা নোডকে, প্রথমে রাখবো নোড, দেন লেফট ট্রি, দেন হচ্ছে রাইট ট্রি। ওকে, প্রথমে নোড, নোড আমি যদি এখানে এ নিয়ে নেই, এ নেওয়ার পর দেখেন, আমি এই টেক্সটটা একটু বড় করি, নোডে আমি এ নিলাম। ওকে, এ নেওয়ার পরে আমি কি যাব, লেফট পাশে যাব, লেফট সাবট্রিতে যাব, দেন রাইট সাবট্রি। লেফট সাবট্রিতে যে দেখি আমার এখানে আরো একটা ট্রি, দ্যাট মিনস সেম যেই আমি কাজটা এই প্রি অর্ডারে করতে যাচ্ছিলাম সেই কাজটা করব। আবার নোড আগে নিব, দেন লেফট, দেন রাইট। তাহলে এখানে নোড কত আমার বি, বি কে আমি নিলাম। এরপরে আমি দেন লেফট পাশে যাচ্ছি, লেফট পাশে যে আমি ডি কে নিলাম, ডি। এরপরে ডি এর জন্য আমার পরবর্তীতে আরেকটা নোড আছে জি, তাকে লিখলাম। তাহলে দেখেন নোড এবং লেফট পোর্শনটা আমার কাজ শেষ, এবার আমি রাইট পোর্শনে যাব। রাইট সাবট্রিতে গেলাম, রাইট সাবট্রিতে সেম আবার নোড নিব, দেন লেফট, দেন হচ্ছে রাইট। তাহলে নোড কে আছে সি, সি কে আমি লিখলাম। সি কে লিখার পরে এর লেফট পাশে যে দেখি আমার আরেকটা সাবট্রি আছে। ততক্ষণ পর্যন্ত আপনার এই সিকোয়েন্সটা চলবে যতক্ষণ পর্যন্ত আপনার লেফটের আপনি লাস্ট লিফ নোডটা পর্যন্ত না যেতে পারেন। দেখেন এখানে এসে যখন আমি একটা আবার সাবট্রি দেখতেছি, সেম নিয়ম আবার আমার, আবার এখানেও সেম নিয়ম দিয়ে আমি কাজ করব, নোড লেফট রাইট। তাহলে নোড লিখতেছি এফ, লেফটে আছে হচ্ছে এইচ, রাইটে আছে আই, দেন আমার ফাইনালি এই লেফট পাশটা শেষ হয়ে গেল, এখন রাইটে আছে এফ, এই এফ আমি লিখলাম। তাহলে আমার কি হলো, নোড লেফট রাইট। লেফট সাবট্রিতে যে এগেইন আমি সেম ভাবে নোড লেফট রাইটে কাজ করব এবং রাইট সাবট্রিতেও সেম ভাবে করেই আমি কাজ করব, নোড লেফট রাইট। তাহলে আমি লিখে রাখি প্রথমে, আচ্ছা নোড বা রুট লিখে রাখি, রুট লিখলে বেটার হয়। প্রথমে রুট, রুট নোড প্রথমে, দেন লেফট চাইল্ড বা লেফট ট্রি, দেন হচ্ছে রাইট ট্রি। এখন আমি যদি এটাকে পোস্ট অর্ডার করি, তাহলে পোস্ট অর্ডার আমি কি বলতে পারি, পোস্ট অর্ডারে আমি যেটা করব সেটা হচ্ছে আমার পোস্ট অর্ডারে আমরা রুটকে শেষে নিয়ে যাব। তাহলে লেফট, লেফট সাবট্রি প্রথমে সলভ করব, তারপরে রাইট সাবট্রি, তারপরে সলভ করব হচ্ছে রুট। তাহলে আসেন এটাই যদি ধরি, এটা লেফট সাবট্রি, এইটা রাইট সাবট্রি, এটা রুট। তার মানে প্রথমে আমাকে এই পয়েন্টটাতে আসলাম পোস্ট অর্ডারে, লেফট সাবট্রি। লেফট সাবট্রিতে এসে দেখি যে আমার এখানে একটা নোড আছে, নোড থেকে আমি কোথায় যাচ্ছি, রাইটে, রাইটের এটাতে আবার একটা রুট, দেন আমার লেফটে। তাহলে কি আমাকে এইখানের মধ্যেও সেম এই ইকুয়েশনটাই কাজ করতে হবে, লেফট রাইট রুট।
তাহলে আমি এই সাবট্রিতে আসলাম, সাবট্রিতে এসে দেখতেছি এটা আমার, তাহলে এই লেফট সাইড ট্রির জন্য এটা হচ্ছে আমার রুট, রুট এটা হচ্ছে আমার লেফট পোর্শন এবং এটা হচ্ছে আমার রাইট পোর্শন। তো লেফট থেকে আমি স্টার্ট করব, লেফটে যেয়ে দেখি যে আমার এই লেফট পাশটা একটা নোড হিসেবে কাজ করতেছে এবং আবার এর লেফট এবং আমার রাইটে আগে ইভালুয়েট করতে হবে, যেহেতু আমি লেফট রাইট নোডে যাব সেম কাজটা আমার এখানে হবে। তাহলে এখানে আমি যদি এই পয়েন্টে আসলাম, এই পয়েন্টে এসে দেখি তার লেফটে ভ্যালু আছে, এই লেফটে এখানে এসে দেখি সে একটা রুট নোড হিসেবে কাজ করতেছে, যার লেফটে কোনো চাইল্ড নাই কিন্তু রাইটে একটা চাইল্ড আছে। তাহলে আমি এখানটাতে কত লিখবো, যে রাইট চাইল্ডটাকে লিখবো জি, জি লিখলাম। এরপরে কাকে নিব আমি, যেহেতু আমি লেফট রাইট নোট করতেছি তাহলে আমি জি এর পরে তাহলে আমার লেফট পাশে কিছু নাই, রাইটের চাইল্ডকে লিখলাম, এবার নোটকে লিখলাম ডি। এরপরে আমি এই নোডে এসে দেখি এই নোটটা এখন তাহলে এই নোটটার জন্য একটা চাইল্ড, এখন আমি দেখলাম যে এটা লেফট পাশে কিছু নাই, এটার আমার রাইট, তার মানে কি আমার এই নোটটাকে লেফট আমি লিখে ফেলছি, আমার রাইটে কিছু নাই, এবার নোট আমি বিটাকে নিলাম, বি নোটকে নিলাম, তার মানে আমার লেফট পোর্শনটা সলভ করাটা শেষ। এবার যদি আমি রাইট পোর্শনে আসি, সেম কাজ করব, লেফট রাইট নোড, এইটা আমার রাইট সাবট্রিটা, এই রাইট সাবট্রিটার মধ্যে আমি আবার কি করব, লেফট প্রথমে সলভ দেন রাইট দেন হচ্ছে নোড। এই লেফট পাশে আসে দেখি আমার এই লেফট পাশে আবার আরেকটা সাবট্রি আছে, তাহলে আমি এই লেফট এই ট্রিটার আবার লিফে চলে গেলাম, লেফট রাইট নোড, তাহলে এখানে কি হবে এইচ, তারপরে হবে আই, তারপরে হবে এফ। খেয়াল করে দেখেন এই সাবট্রিটার জন্য লেফট পাশটা আমার সলভ করা শেষ, তাহলে রাইট পাশে যে আছে তাকে নিব আমি, রাইট পাশে কি আছে, আচ্ছা এটা ই, রাইট পাশে আসে হচ্ছে এফ, এফ এফ কে নিলাম। এরপরে আমি চলে যাচ্ছি রুটে, রুটকে নিলাম হচ্ছে আমি সি। তাহলে দেখেন আমার লেফট পোর্শনটা সলভ করা শেষ, রাইট পোর্শনটা সলভ করা শেষ, এইবার জাস্ট আমার রুটের যে ভ্যালু এ, সেই এ কে আমি এখানে লিখলাম। বুঝাতে পারতেছি কিভাবে করে প্রি অর্ডার পোস্ট অর্ডার প্রি অর্ডারের হচ্ছে, বলেন তো? বা যদি মনে হয় যে বেশি ফাস্ট হয়ে যাচ্ছে আমাকে বলেন, আমি আরেকটু আস্তে করে এবার বোঝায় বলবো। না ম্যাম ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ইন অর্ডার। তাহলে ইন অর্ডারটা কি, এগুলো যদি মনে করেন রুটটা যদি একবার ফার্স্টে একবার যদি লাস্টে থাকে, এবার রুটটা মিডলে থাকবে, তাহলে কি হবে, লেফট লেফট ট্রি লেফট রুট রাইট রুট কমা, এবার হবে হচ্ছে রাইট গুড। তাহলে আমরা এবার যাই আমাদের লেফট ট্রিতে যাই এবার, ওকে এরকম করে নেই। এবার তাহলে আমি আমার লেফট পাশে যাই, লেফট পাশে আসলাম, এটা আমার লেফট সাবট্রি, এটা আমার রুট, এটা হচ্ছে আমার রাইট সাবট্রি। লেফট সাবট্রিতে যে সেম এই কাজটা আমি আবার করব, লেফট রুট রাইট লেফট সাবট্রিতে গেলাম, এই লেফটে এসে দেখতেছি যে এইটার আমার আবার লেফটে আরো একটা নোড আছে, তাহলে এইটার আবার লেফটে চলে গেলাম, এর লেফটে গিয়ে দেখি এইটা আবার একটা রুট নোড হিসেবে তার রাইটে একটা চাইল্ড আছে, তাহলে আমি একদম স্টার্ট এখান থেকে এই রুট নোডটা থেকে স্টার্ট করে প্রথমে দেখি স্যার লেফটে কিছু আছে কিনা, লেফটে দেখি কিছু নাই, তাহলে কি হবে, দেন তার আসবে রুট, দ্যাট মিন্স এবার আসবে ডি, তারপরে আসবে তার রাইট পাশে। এইটা বোঝা গেছে কেন ডি আগে আসলো আমাকে বলেন? জি ম্যাম, ওইখানে তো কোনো লেফট রুট নাই। হ্যাঁ জি, এখানে কোনো লেফটে কিন্তু কোনো নোড নাই, তার মানে হচ্ছে আমার লেফটে নোড না থাকার কারণে আমি তারপর রুট নোডকে নিলাম ডি, দেন নিলাম হচ্ছে আমি জি। তাহলে দেখেন এতটুকু আমার সলভ করা শেষ হয়ে গেল। আবার আমি যদি উপরের দিকে যাই তাহলে আমাকে কি করতে হবে, আবার এখানে একটাই শুধু ভ্যালু আছে বি, তাহলে আমি বি লিখে দিলাম, আমার লেফট পাশটা সলভ করা শেষ হয়ে গেল। এরপরে কি লেফট সাবট্রি সলভ করে রুট, তাহলে রুটে এ, আমাদের তো রুট আমরা এ দেখতে পাচ্ছি, তাহলে আমি এ লিখে দিলাম, এ লিখলাম। এইবার আমি আসতেছি আমার রাইট সাবট্রিতে, রাইট সাবট্রিতে আবার সেম কাজ করব, লেফট রুট আর রাইট। এবার আবার দেখতেছি যে আমি এর লেফটে আরো আরেকটা সাবট্রি আছে, তাহলে আবার লেফট রুট রাইট করতে হবে, তাহলে এখানে আমি বসালাম কত এইচ, দেন বসাবো রুট এফ, তারপরে বসাবো হচ্ছে আই, আই। হ্যাঁ তাহলে আমার এই লেফট পাশটা সলভ হয়ে গেল। দেখেন এরপরে আমি কাকে বসাবো, রুটকে বসাবো, রুট হচ্ছে সি, সি কে বসালাম, এরপর আমি রাইট পোর্শনে কাকে বসাবো, এফ। এইটাই হচ্ছে একটা ট্রির প্রি অর্ডার পোস্ট অর্ডার এবং ইন অর্ডার ট্রাভার্সেল। বুঝাতে পারছি? বলেন এবার প্রবলেম আছে কারো? না ম্যাম, না ম্যাম। ওকে গুড। যদি প্রবলেম না থাকে আপনাদের এই যে স্লাইডে যে আমি একটা পার্ট নিচ্ছি এখানে মিনিমাম 3টা ট্রি প্রি অর্ডার পোস্ট অর্ডার ইন অর্ডারের এক্সাম্পল করে দেওয়া আছে,
ফুল স্লাইডে খালি এটাই করে দেওয়া আছে, আর একটা প্র্যাকটিস হিসেবে দেওয়া আছে, প্লাস প্র্যাকটিসের অ্যান্সারটাও দেওয়া আছে। আপনাদের যেটা কাজ হবে, আপনারা প্র্যাকটিসটা করে অ্যান্সারটা মিলাই নিবে যে আপনাদের এটা ঠিক হচ্ছে কিনা, তাহলে আপনাদের একটা বাসায় একটা ইভালুয়েশন হয়ে যাবে যে কিভাবে কাজ করে। খুব ইজি একটা জিনিস, কিন্তু এটা মানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে ট্রি ট্রাভার্সেল কিভাবে করে হয়। ওকে, এইবার আসেন যে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে টাইপস অফ ট্রি। তো আমরা তো বিভিন্ন একটা ট্রি নিয়ে, নর্মাল একটা অর্ডিনারি ট্রি নিয়ে আমরা ট্রি এর যেই ইয়েগুলো আছে তা দেখলাম। এখন আমরা কিছু ট্রি এর টাইপস করবো। তো আমাদের প্রথম টপিকটা শেষ, টাইপস অফ ট্রি দেখবো। এরপর আমরা দেখবো যে বাইনারি সার্চ ট্রি। ঠিক আছে, তো টাইপস অফ ট্রি এর জন্য আমরা আসি। প্রথমে আমরা যেই ট্রিটা দেখলাম, টাইপস অফ ট্রি এর ফার্স্টে হচ্ছে একটা অর্ডিনারি ট্রি। এটা যে কোনো ট্রি হতে পারে। অর্ডিনারি ট্রি স্ট্রাকচার, এত বড় করে লেখার কোনো প্রয়োজন নেই। অর্ডিনারি ট্রি স্ট্রাকচার, এটা যে কোনো ট্রি হতে পারে। ঠিক আছে, যে কোনো নোট দিয়ে যে কোনো রকম ট্রি হতে পারে। আমরা গতকাল এই যে এটা একটা অর্ডিনারি ট্রি হতে পারে, বা মনে করেন আপনি একটা এই ট্রিটা একটা অর্ডিনারি ট্রি হতে পারে। ওকে, এমন হতে পারে। অথবা মনে করেন এখান থেকে এরকম একটা ট্রি হতেছে অর্ডিনারি ট্রি হিসেবে। যে কোনো ট্রি এর এরকম একটা অর্ডিনারি ট্রি স্ট্রাকচার হলো। সেকেন্ডটা কি? বাইনারি ট্রি। আমাদের যে জিনিসটার উপর আমরা সব থেকে বেশি ফোকাস করব সেটা হচ্ছে বাইনারি ট্রি। বাইনারি ট্রি, বাইনারি ট্রি জিনিসটা কি? বাইনারি ট্রি হলো সেই ট্রি ডাটা স্ট্রাকচার, ট্রি ডাটা স্ট্রাকচারকে বোঝাবে যেখানে ইচ নোড হ্যাজ at most two children. at most two children কথাটার মানে কি? হয় তার দুইটা চিলড্রেন থাকবে, অথবা তার 0 চিলড্রেন থাকবে, অথবা তার একটা চিলড্রেন থাকবে। তার মানে কি? এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে লিখি, তার হয় 0টা চিলড্রেন থাকবে, অথবা একটা চিলড্রেন থাকবে, অথবা সর্বোচ্চ 2টা চাইল্ড থাকবে। এর বেশি তার হচ্ছে নোড থাকা, একটা নোডের নোড থাকা সম্ভব না। যেমন ধরেন আমি যদি এটাকেই বলি, এটা কিন্তু একটা বাইনারি ট্রি হবে না। রিজনটা কি দেখেন, একটা নোড থেকে কিন্তু হাইয়েস্ট 3টা চাইল্ড আসছে, কিন্তু বাইনারি ট্রিতে কি একটা নোড থেকে হাইয়েস্ট আমি 2টা নোড নিতে পারি। যদি একটু এক্সাম্পল হিসেবে দেখতে চাই, দেখেন এইটা একটা বাইনারি ট্রি, আমরা ইজিলি বুঝতে পারতেছি। আমি ট্রি এর ইয়েগুলো দিলাম না, ডিরেকশন গুলো দিলাম না, কারণ এটা দেখেন এই নোডটার সর্বোচ্চ 2টা চাইল্ড আছে। এটা কিন্তু একটা বাইনারি ট্রি, এটাও কিন্তু একটা বাইনারি ট্রি হবে। রিজনটা কি? একটা নোড, একটা নোডের একটাই চাইল্ড আছে। আমি বলছি কি অ্যাট মোস্ট 2 চিলড্রেন থাকতে হবে। তার মানে কি তার 0 চিলড্রেনও থাকতে পারে, 1 চিলড্রেনও থাকতে পারে। ইভেন এইটাও কিন্তু একটা বাইনারি ট্রি। রিজনটা কি? এটা শুধু একটা নোড, তার তো কোনো, আমি কি বলছি, অ্যাট মোস্ট 2 চিলড্রেন, 0 অথবা 1 থাকতে পারে, তার এখানে কোনো চাইল্ড নাই, সে একটাই নোড। এটাও একটা বাইনারি ট্রি। ইভেন আপনি যদি দেন এরকম, এটাও একটা বাইনারি ট্রি। কারণটা কি? এইটা একটা নোড, এই নোডের একটা চিলড্রেন আছে, আবার এই নোডের একটা চিলড্রেন আছে, এই নোডের একটা চাইল্ড আছে। যতক্ষণ পর্যন্ত অ্যাট মোস্ট 2 চাইল্ড না হয়, তার মানে কি বাইনারি ট্রির ক্ষেত্রে 0 চাইল্ড থাকতে পারে, 1 চাইল্ড থাকতে পারে, অ্যাট মোস্ট 2 চাইল্ড থাকবে। 2 চাইল্ডের বেশি বা একটা নোড থেকে 2টা নোডের বেশি নোড বাইনারি ট্রি থেকে বের হবে না। বা বাইনারি ট্রি স্ট্রাকচারটাই এমন যে তার অথবা একটা নোড থাকবে, অথবা 2টা নোড থাকবে। দেখেন এই যে আমরা যে প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ট্রাভার্সালটা করলাম, এটা কিন্তু একটা বাইনারি ট্রি। খেয়াল করে দেখেন প্রতিটা নোড থেকে অ্যাটমোস্ট কিন্তু 2টা চাইল্ড বের হয়েছে, অথবা একটা চাইল্ড, অথবা কোনো লিফ নোড গুলো কিন্তু দেখেন কোনো চিলড্রেন নাই। বুঝাতে পারছি বাইনারি ট্রি জিনিসটা কি? জি ম্যাম। এইবার আসেন যদি বাইনারি ট্রি জিনিসটা বুঝতে পারি আমরা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফুল বাইনারি ট্রি। একটা জিনিস 2 মার্কের একটা কোশ্চেন অনেক বেশি পরীক্ষায় আসে, যে ডিফারেন্স বিটুইন ফুল বাইনারি ট্রি এবং কমপ্লিট বাইনারি ট্রি। ঠিক আছে, 2 মার্কের একটা খুব সহজ একটা কোশ্চেন আসে যে ফুল বাইনারি এবং কমপ্লিট বাইনারি ট্রির মধ্যে পার্থক্য কি। ফুল বাইনারি ট্রি, আমরা সেই বাইনারি ট্রিকেই ফুল বাইনারি ট্রি বলবো যেই ট্রির মধ্যে ইচ নোড কন্টেইনস either
0 or 2 চিলড্রেন। চিলড্রেন অথবা নোড যাই বোঝায়, আমি গত ক্লাসে এগুলো বলে দিয়েছিলাম এগুলো ভ্যালু কি বোঝায়। মানে কি ইচ নোড কন্টেন্স আইদার 0 or 2 চিলড্রেন, দ্যাট মিন্স কি থাকলে নোডের মধ্যে কোনো চাইল্ড থাকবেই না অথবা দুইটা চিলড্রেন থাকবে। দ্যাট মিন্স কি আমি এখানে একটা চিলড্রেনকে বা একটা নোড থেকে একটা নোড বেরোচ্ছে এই জিনিসটা আমি রাখতে পারবো না। খেয়াল করে দেখেন এটা কিন্তু একটা ফুল বাইনারি ট্রি হবে না। রিজনটা কি, এই নোডটা থেকে কিন্তু আমার একটা চিলড্রেন আসছে। খেয়াল করে দেখেন এই জিনিসটার জন্য আমি যদি একটা ফুল বাইনারি ট্রির এক্সাম্পল দেই তাহলে আমি ফুল বাইনারি ট্রিটাকে কিভাবে করে লিখতে পারি, ইচ নোড কন্টেইন আইদার 0 or 2 চিলড্রেন। তাইলে আমি দেই ফুল বাইনারি ট্রি একটা ড্র করি, আইদার 0 or 2 চিলড্রেন। তাহলে এইটা একটা দেখেন ফুল বাইনারি ট্রি হবে। এই নোডটার জন্য আমার দুইটা চিলড্রেন আছে, এই জন্য এগুলোর কোনো কিন্তু আবার এটার কোনো চিলড্রেন নাই। দ্যাট মিন্স আমার শুধু এই নোড, এটা একটা সিম্পল একটা ফুল বাইনারি ট্রি। যদি আরেকটু বাইনারিটাকে ফুল দেখতে চাই তাহলে এটা একটা ফুল বাইনারি ট্রি হবে, এইটা একটা ফুল বাইনারি ট্রি হবে দেখেন দেখি, অথবা এটা একটা ফুল বাইনারি ট্রি হবে যদি আমি এখানে আরো একটা নোড অ্যাড করে দিই। রিজনটা কি, ইচ নোড কন্টেইনস আইদার 0 or 2 চিলড্রেন। এই নোডটার জন্য দুইটা চাইল্ড বা এই নোড থেকে দুইটা চিলড্রেন আছে, এই নোড থেকে 2, এই নোড থেকে 1 2, এই নোড থেকে 2 আর এই নোড থেকে কোনো কিছু নাই, এটা হচ্ছে লিফ নোড বা এই নোডের কোনো চাইল্ড নাই। তাহলে দেখেন বাট এমন যদি থাকতো যে এখান থেকে এসে একটা 0, তাহলে কিন্তু এটা ফুল বাইনারি ট্রি হতো না। রিজনটা কি, এই সবগুলো ট্রির মধ্যে একটা নোডের মধ্যে একটা নোড থেকে কিন্তু একটা চাইল্ড আসছে দেখেন। ওকে, এটা তখনই বাইনারি ট্রি হবে যখন এখান থেকে আরেকটা এসে ফুল বাইনারি ট্রি। এটা ফুল বাইনারি ট্রি কি বুঝাতে পারছি? জি ম্যাম। এইবার আসেন কমপ্লিট বাইনারি ট্রি। তাহলে কমপ্লিট বাইনারি ট্রি জিনিসটা কি? ফুল বাইনারি ট্রি কি, আমার প্রতিটা নোডের আইদার 0 or 2 চিলড্রেন থাকবে। আর কমপ্লিট বাইনারি কি ট্রি কি জিনিস, কারণ কমপ্লিট বাইনারি ট্রি হচ্ছে এটা হবে যে যতগুলো লিফ নোড থাকবে, লিফ নোড উইল বি অন দ্য সেম লেভেল। লিফ নোড গুলোকে সেম লেভেলে থাকতে হবে এন্ড each node কমপ্লিট বাইনারি ট্রিটা কি, লিফ নোড গুলোকে সেম লেভেলে থাকতে হবে এবং ইচ ইন্টারনাল নোড হ্যাজ 2 চিলড্রেন। এই কথাটার মানেটা কি, লিফ নোড বলতে বোঝায় যেই নোডগুলো থেকে আমি আর কোনো নোডকে ডিরাইভ করতেছি না বা যেই নোডগুলোতে কোনো চিলড্রেন আর আমার ডিরাইভ হয় না। এবং এই লেভেল বলতে আমরা গতকাল দেখছিলাম এটাকে যদি আমি বলি এটা হচ্ছে আমার লেভেল 1, এটা লেভেল 2, এটা লেভেল 3 এবং এটা হচ্ছে আমার লেভেল 4। লেভেল মানে কি, রুট থেকে একটা নির্দিষ্ট নোডের যে ডিসটেন্সটাকে সেটাকে আমি বলতেছি লেভেল। তো এইটা এখন আমরা দেখি যদি এইটা একটা লেভেল হয়, এটা সেকেন্ড লেভেল, এটা থার্ড লেভেল এবং এটা ফোর্থ লেভেল, তাহলে 1 2 3 এবং এটা হচ্ছে আমার 4। এখন আমার হচ্ছে এইটা একটা কমপ্লিট বাইনারি ট্রি কখন হবে, যখন লিফ নোড গুলো সবগুলো লিফ নোড সেম লেভেলে থাকবে। খেয়াল করে দেখেন আমার এখানে লিফ নোড কিন্তু 3 নাম্বার লেভেলেও আছে 4 নাম্বার লেভেলেও আছে। 3 নাম্বার লেভেলের লিফ নোড কোনটা, এই যে এই দুইটা হচ্ছে আমার লিফ নোড, কারণ এগুলো থেকে কোনো কিন্তু চাইল্ড ডিরাইভড হয় নাই। এটা একটা লিফ নোড, এটা একটা লিফ নোড এবং এই যে এই চারটা হচ্ছে আরো লিফ নোড। তাহলে দেখেন আমার এই ট্রিটার মধ্যে কিন্তু দুইটা লেভেলে আমার লিফ নোড পাইছে। দ্যাট মিন্স এটা কিন্তু একটা কমপ্লিট বাইনারি ট্রি হবে না। কমপ্লিট বাইনারি ট্রি যদি হতে হয় তাহলে আপনাকে অবশ্যই প্রতিটা লিফ নোডকে তাদের সেম লেভেলে থাকতে হবে। যদি আমি একটা কমপ্লিট বাইনারি ট্রি এবার আমি ড্র করতে চাই, লিফ নোড গুলোকে আমাকে সেম লেভেলে রাখতে হবে এবং ইচ ইন্টারনাল নোড হ্যাজ 2 চিলড্রেন। তাহলে আমি একটু করি,
খেয়াল করে দেখেন, এইটা একটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। দেখেন লিফ নোড গুলো যদি এটা লেভেল 1 হয়, এটা লেভেল 2, এটা লেভেল 3 এবং এটা লেভেল 4, প্রতিটা লিফ নোড কিন্তু আমি সেম লেভেলে রাখছি, এর আগের কিন্তু একটাও লিফ নোড না। এবং প্রতিটা ইন্টারনাল নোডে 2 চিলড্রেন আছে, এই দেখেন 2, এইটা 2 চিলড্রেন, এটা 2 চিলড্রেন, এই ইন্টারনাল নোডের 2 চিলড্রেন 2 চিলড্রেন 2 চিলড্রেন 2 চিলড্রেন। তার মানে একটা বাইনারি ট্রি তখনই কমপ্লিট বাইনারি ট্রি হবে যখন এর প্রতিটা লিফ নোড হচ্ছে সেম লেভেলে থাকবে এবং ইন্টারনাল যে নোডটা আছে সেই নোডের এক্স্যাক্টলি 2টা করে চিলড্রেন থাকবে। বুঝাতে পারছি আমি? বলেন তো, কোশ্চেন আছে কারো? ম্যাম এটা কি আমরা ফুল নোট বলতে পারবো না এটাকে? না, ফুল বাইনারি ট্রি বলতে পারবে। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন করছেন যে আপনারা একটা কমপ্লিট ট্রিকে ফুল বাইনারি ট্রি বলতে পারবেন, কিন্তু একটা ফুল বাইনারি ট্রিকে কমপ্লিট ট্রি বলতে পারবেন না। কথাটা কেমন দাঁড়াইলো? কমপ্লিট বাইনারি ট্রিটার মধ্যে দেখবেন যে আপনার ফুল বাইনারি ট্রির যেই কন্ডিশন বা যেই ইকুয়েশনটা ফুল বাইনারি ট্রির জন্য যেই জিনিসটা আমরা পড়ছিলাম সেটা কিন্তু স্যাটিসফাই করে। ইচ নোড কন্টেইনস আইদার 0 আর 2 চিলড্রেন। খেয়াল করে দেখেন, হয় 0 চিলড্রেন থাকবে বা 2 চিলড্রেন থাকবে। তার মানে কি কমপ্লিট বাইনারি ট্রিটা কিন্তু একটা ফুল বাইনারি ট্রি হওয়া সম্ভব, ঠিক আছে? কিন্তু একটা ফুল বাইনারি ট্রি কিন্তু কমপ্লিট বাইনারি ট্রি হওয়া সম্ভব না। রিজন কি? ফুল বাইনারি ট্রির কিন্তু বিভিন্ন লেভেলের মধ্যে আমি হইতেছে এই লিফ নোড পেতে পারি, যেটা কমপ্লিট বাইনারি ট্রিতে হচ্ছে সম্ভব না। কথাটার মানে বুঝাতে পারছি এবার? বলেন। জি ম্যাম। এটা একটা ভালো কোশ্চেন ছিল যে ফুল বাইনারি ট্রি কিন্তু কমপ্লিট বাইনারি ট্রি হওয়া সম্ভব, কিন্তু কমপ্লিট বাইনারি ট্রিটা কখনো ফুল বাইনারি ট্রি হবে না। রিজনটা কি? কমপ্লিট বাইনারি ট্রি এর জন্য যেই আমরা যেটা বললাম যে প্রতি লেভেলে আমাদের লিফ নোড গুলোকে সেম লেভেলে থাকা লাগবে, ফুল বাইনারি ট্রির কিন্তু এমন কোনো কন্ডিশন নেই। তো এই জিনিসটা থাকে আসে যে ফুল বাইনারি ট্রি এবং কমপ্লিট বাইনারি ট্রির মধ্যে ডিফারেন্স লিখতে বা কি জিনিস কেন ডিফারেন্ট এই জিনিসটা। তো যদি ডায়াগ্রাম দিয়ে বোঝাতে বলে সুন্দর করে ডায়াগ্রাম দিয়ে যা ক্লাসে পড়াইলাম তা হচ্ছে আপনারা বুঝাই দিবেন। ওকে, তো এইটা গেল হচ্ছে ট্রির জন্য যে ইয়েগুলো। আর আপনাদের নেক্সট ক্লাস আছে, এবার আমাদের এই ফার্স্ট টপিক শেষ, সেকেন্ড টপিক শেষ, লাস্ট টপিক হচ্ছে বাইনারি সার্চ ট্রি এবার আমরা করব। আপনাদের নেক্সটে কোনো ক্লাস আছে? জি ম্যাম। জি ম্যাম, ক্লাস আছে। তো ক্লাস স্টার্ট করতে দেরি হয়ে গেছে। আচ্ছা একটু ওয়েট করেন। তো এবার আসেন যে আমরা হচ্ছে এবার আমরা পড়বো হচ্ছে বাইনারি সার্চ ট্রি। খুব মানে অনেক বেশি ইউজড একটা টার্ম এর মধ্যে লিংক কি বলে ডাটা স্ট্রাকচারের মধ্যে বাইনারি সার্চ ট্রি। ইভেন আমি যখন ইউআইটিএস এর মধ্যে ভাইবা দিতে আসছিলাম, ফাইবোবা স্যার আমাকে এই টপিকটা জিজ্ঞাসা করছিলেন যে বাইনারি সার্চ ট্রি সম্পর্কে আমি কিছু জানি কিনা। ঠিক আছে, টপিকসটা যখন আমরা পড়ি খুব ইজি লাগে, যখন মনে করেন যে অনেক টপিকস একসাথে আসে তখন এই যে বাইনারি ট্রি বাইনারি সার্চ ট্রি এগুলোর মধ্যে একটু গন্ডগোল পাকা যায় যে কোন জিনিসটা কি পড়ছিলাম। তো আসেন বাইনারি সার্চ ট্রি জিনিসটা দেখি, খুব মানে ইম্পর্টেন্ট। যে কোনো ক্ষেত্রে এই বাইনারি সার্চ ট্রিটা যদি আপনি হঠাৎ করে যদি কেউ আস্ক করে, আপনি যদি এটার যেই ডেফিনেশন আছে তাও যদি সঠিকভাবে বলতে পারেন তাহলেও অনেক বেশি মনে করবেন যে আপনার মানে জানা আছে। কারণ বিষয়গুলো আমরা এখন পড়ি, এখন মনে থাকে, 3-4টা সেমিস্টার পরে দেখবেন যে ইজি বিষয়গুলো কিন্তু আমরা ভুলে যাই। ঠিক আছে, তো বাইনারি সার্চ ট্রিটা ট্রি ডাটা স্ট্রাকচারের মধ্যে খুব কমনলি আর অনেক বেশি ইউজড হচ্ছে টার্ম ডাটা স্ট্রাকচারের। বাইনারি সার্চ ট্রিটা কি? আমরা এতক্ষণ ধরে যে ট্রি স্ট্রাকচার গুলো দেখলাম, ঠিক আছে, ট্রি স্ট্রাকচার গুলোর মধ্যে আমরা যদি কোনো ওয়েট অ্যাড করি, ওয়েট বলতে আমরা যদি ট্রি স্ট্রাকচারটা যেটা দেখলাম এতক্ষণ ধরে, আমরা এরকম কিছু ট্রি দেখলাম যে এরকম করে আমাদের মনে করেন যে কোনো ফুল বাইনারি বা এমনি বাইনারি না দেয়, এমনি একটা ট্রি ডাটা স্ট্রাকচার দেখতেছি। বাইনারি সার্চ ট্রি হলো এমন একটা ট্রি ডাটা স্ট্রাকচার যার মধ্যে ওকে মনে করি এটা একটা ডাটা স্ট্রাকচার। বাইনারি সার্চ ট্রি হলো এমন একটা ডাটা স্ট্রাকচার যার মধ্যে যে লেফট সাব ট্রি, দ্যাট মিন্স এই পোর্শনটা আছে, যে এই লেফট সাব ট্রির যে ভ্যালু সেটা রুটের ভ্যালু থেকে ছোট হবে এবং রাইট সাব ট্রির যে ভ্যালু সেটা রুটের ভ্যালু থেকে বড় হবে। লেফট সাব ট্রির ভ্যালু রুটের ভ্যালু থেকে ছোট হবে, রাইট সাব ট্রির ভ্যালু রুটের ভ্যালু থেকে বড় হবে। তাহলে আমি জাস্ট এটা ইকুয়েশন একটু সংজ্ঞাটা লিখে রাখি। বাইনারি সার্চ ট্রির ক্ষেত্রে আমরা কি বলতে চাচ্ছিলাম, যে বাইনারি সার্চ ট্রি এমন একটা ট্রি হবে যেখানে লেফট
সাবট্রি এর প্রতিটা নোডের ভ্যালু, লেফট সাবট্রি এর প্রতিটা নোডের ভ্যালু হচ্ছে রুটের ভ্যালুর তুলনায় ছোট হবে এবং রাইট সাবট্রির প্রতিটা নোডের ভ্যালু রুটের ভ্যালুর তুলনায় বড় অথবা ইকুয়াল হবে। ওকে, রাইট লেফট সাবট্রি এটা হবে হচ্ছে রাইট সাবট্রি, লেফট সাবট্রি এবং রাইট সাবট্রি। তার মানে কি লেফট সাবট্রির প্রতিটা নোডের ভ্যালু রুটের তুলনায় ছোট এবং রাইট সাবট্রির প্রতিটা নোডের ভ্যালু রুটের তুলনায় ছোট বা হচ্ছে এটা সমান হবে। এখন যদি তাহলে আমরা একটা বাইনারি সার্চ ট্রি যদি একটা ড্র করার চেষ্টা করি, মনে করেন আপনাকে কিছু আমি ভ্যালু দিয়ে দিলাম, এই বাইনারি সার্চ ট্রিটার মধ্যে কি কি অপারেশন করা হয়? বাইনারি সার্চ ট্রির মধ্যে সার্চ অপারেশনটা খুব তাড়াতাড়ি করা যায়। রিজনটা কি? আমি যদি একটা এলিমেন্টকে মনে করেন আপনাকে সার্চ করতে দিলাম এই ট্রি ডাটা স্ট্রাকচারের মধ্যে, আপনাকে জাস্ট সেই এলিমেন্টটাকে দেখতে হবে রুটের তুলনায় ছোট না বড়। যদি ছোট এলিমেন্ট হয়, মনে করেন আপনার একটা ডাটা স্ট্রাকচারের মধ্যে 1000টা এলিমেন্ট আছে, ওকে 1000টা এলিমেন্ট আছে, এখন আপনাকে আমি তার মধ্যে র্যান্ডমলি একটা এলিমেন্টকে চুজ করে বললাম এটা আমাকে খুঁজে দেখাও, আপনার জাস্ট তাকে কার সাথে কম্পেয়ার করতে হবে? রুটের সাথে। যদি রুটের তুলনায় ছোট হয় তাহলে দেখেন আপনি লেফট ট্রিতে চলে গেলেন, দ্যাট মিনস আপনাকে 500 ভ্যালু সার্চই করতে হচ্ছে না, আপনি লেফটের মধ্যে থেকে চলে গেলে লেফটের মধ্যে সার্চ করে বের করলেন, বা রাইটে যদি রুটের তুলনায় বড় হয় রাইটে গেলেন, রাইটে যে সার্চ করে বের করলেন, কাজ অনেক কমে যায়। তাছাড়াও বাইনারি সার্চের আর কি অপারেশন ইনসার্ট করা যায়, বাইনারি সার্চ ট্রি থেকে ডিলিট করা যায়। আগে আসেন দেখি আমরা একটা বাইনারি সার্চ ট্রি যে বললাম কেমন হতে পারে। তাইলে মনে করেন যে এটা আমার একটা বাইনারি সার্চ ট্রি, আমি তখনই আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন যে বাইনারি সার্চ ট্রির ক্ষেত্রে লেফট নোডের প্রতিটা নোডের ভ্যালু কিন্তু রুটের ভ্যালুর তুলনায় ছোট হবে। ওকে, প্রতিটা নোডের ভ্যালু রুটের ভ্যালুর তুলনায় ছোট হবে। আমি যদি রুট এখানে দেই 24 থেকে যত কম ভ্যালু আছে সবকিছু আমার লেফটে আসবে এবং যত ভ্যালু বড় ভ্যালু আছে সবকিছু আমার রাইটে যাবে। দ্যাট মিনস এখানে বসতে পারে 15, এখানে বসতে পারে কত 25, এরকম করে করে আবার এই এটা লেফটে আমি বসাইতে পারি কত, এটা লেফটে 15 এর তুলনায়। আরেকটা কথা, এইটা যেমন একটা বাইনারি সার্চ ট্রি অনুযায়ী এই আমাদের হচ্ছে এটা যেমন একটা নোডের রেসপেক্টে এই দুইটা আমার লেফট এবং রাইট সাবট্রি, সেম কিন্তু এইটা একটা নোডের রেসপেক্টে এইটা লেফট এবং এটা রাইট হবে। তার মানে কি এই নোডের তুলনায় যেই ভ্যালুগুলো ছোট, যেমন মনে আমি এখানে 9 বসাইতে পারি, সেটা আমার লেফটে বসবে এবং এই নোডের তুলনায় যেই ভ্যালুটা বড় সেটা আমার এই পয়েন্টে বসবে। ঠিক আছে, সেম আবার এই নোডের তুলনায় যেই ভ্যালু ছোট তা আমার এই পয়েন্টে বসবে এবং এই নোডের তুলনায় যেই ভ্যালুটা এটা বড় সেই ভ্যালুটা হচ্ছে আমার এই নোডের এখানটাতে বসবে। কথা বুঝাতে পারতেছি? বলেন দেখি। জি ম্যাম। 25 নেই। যদি এটা আমরা বুঝতে পারি তাহলে বুঝতে পারছি যে বাইনারি সার্চ ট্রি এমন একটা ট্রি জেনারেট করবে যে জেনারেট ট্রিটার প্রতিটা নোডে, চিন্তা করে দেখেন এইটা আমাদের রুট নোড, এইটা আমার লেফট ট্রি এবং রাইট ট্রি, আমি যে লেফট সাব ট্রিতে যাই এটা কিন্তু তাহলে আমার আবার রুট হয়ে যাচ্ছে এবং এইটা লেফট এবং এটা রাইট। প্রতিটা নোডের ক্ষেত্রে কিন্তু আমার এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, আমার রুট নোডের ভ্যালু লেফট সাব ট্রির তুলনায় বড় এবং রাইট সাবট্রির তুলনায় ছোট হতে হবে। রুট নোডের বা আমার ইন্টারনাল কোনো একটা নোডের ভ্যালু তার লেফট চাইল্ড তুলনায় বড় এবং রাইট চাইল্ড তুলনায় ছোট হতে হবে। এখন এই কনসেপ্টটা যদি আমরা ক্লিয়ার হই যে কিভাবে কি করতে হবে, তাহলে আসেন দেখি আমরা কিছু ভ্যালু দিয়ে একটা বাইনারি সার্চ ট্রি জেনারেট করি তাড়াতাড়ি করে। আসেন মনে করেন যে লিখি আমি আপনাকে এরকম করে একটা এক্সাম্পল দিয়ে দিলাম। বাইনারি সার্চ ট্রিকে কিন্তু বিএসটি বলা হয়, বাইনারি বি সার্চ ট্রি। মনে করে আমি বললাম যে ক্রিয়েট এ বিএসটি ইউজিং এই এলিমেন্ট গুলো আমি দিয়ে দিলাম, ঠিক আছে 43 দেন দিলাম 10। হ্যাঁ বলেন ম্যাম, একটা প্রশ্ন ছিল। বলেন। ম্যাম, এখানে আমরা রুট নোডের মানটা হচ্ছে হাইয়েস্ট রাখতে পারি না, যেমন হচ্ছে এইদিকে রাইট নোডে না না না, আপনার বাইনারি সার্চ ট্রির যে মানে ডেফিনেশনটাই এইটা যে আপনাকে রুট নোডে যে ভ্যালু আছে তার তুলনায় রাইট সাব ট্রির ভ্যালুটা আপনাকে বড় রাখতে হবে। এটা এমন না যে মানে আমি নিচ্ছি, এটা হচ্ছে মানে আমরা যেরকম অ্যারে লিংক লিস্ট কিউ এর মধ্যে কিছু স্পেসিফিক তাদের ডেফিনেশন অনুযায়ী কাজ করি, বাইনারি সার্চ ট্রির কিন্তু ডেফিনেশনই এটা যে আপনার রাইট সাব ট্রির তুলনায় রুটের ভ্যালুটা ছোট নিতে হবে। আপনি চাইলেই রুটে হতেছে বড় ভ্যালুটাকে অ্যাসাইন করতে পারবেন না। বুঝতে পারছি কথাটা?
জি ম্যাম। ওকে, তাহলে আসেন যে এতটুকুই নেই, এর বেশি আমি আসলে না নেই, রিজনটা হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে তারপরে। ওকে, তো এবার আমরা একটু কাজ করা শুরু করি যে আমাদের কি কি কাজ আমরা অ্যাকচুয়ালি করতে যাচ্ছি। তো আসেন, এতটুকু এলিমেন্ট নিলাম। সবসময় মনে রাখবেন, যদি আপনাদের এরকম করে কিছু এলিমেন্ট দিয়ে বলে যে ড্র এ বাইনারি সার্চ ট্রি ইউজিং দিস এলিমেন্ট, প্রথম যে নোডের ভ্যালুটা থাকবে এটাকেই আপনারা রুট হিসেবে নেবেন। প্রথম নোড এখানে 43 আছে, তাহলে 43 আপনার নোড রুট নোড হবে। যদি 10 থাকতো তাহলে 10 আপনার রুট নোড হবে। প্রথম যে এলিমেন্টটা থাকবে সেটা আপনার রুট নোড থাকবে। এবং এইটা অলওয়েজ সলভ করবেন কি স্টেপ ওয়াইজ। স্টেপ ওয়াইজ কিভাবে করে, আমরা প্রথম নোডটা তাহলে 43 কে আমরা প্রথমে আমরা নোডে বাইনারি সার্চ ট্রির মধ্যে ইনসার্ট করলাম। আচ্ছা ওয়েট করেন, আমি এভাবে লিখি তাহলে যেটা সুন্দর হবে দেখতে। 43 কে আমি বাইনারি সার্চ ট্রির মধ্যে ইনসার্ট করলাম, ফার্স্ট স্টেপ হচ্ছে এটা আমার। তাহলে আমি এই ইনসার্টটা কমপ্লিট করলাম 43। এর পরের স্টেপ আমার কি হবে, 10 আসবে। পরের স্টেপে আমার আসবে, আমার 43 অলরেডি আছে, আমি এটা লিখে নিলাম। স্টেপ 1 এর পর স্টেপ 2 আমার 43 আছে, আমি এখন 10 ভ্যালুতে আনবো। এখন বলেন দেখি বাইনারি সার্চ ট্রির নিয়ম অনুযায়ী আমি 10 কে লেফটে নিব না রাইটে নিব? ম্যাম গুড, লেফটে নিব, কারণ আমার যে 43 আমি রুট ধরছি, রুটের তুলনায় এই ভ্যালুটা ছোট, তাহলে আমি 10 কে নিলাম লেফটে। এটা গেল আমার স্টেপ 2। এরপরে আমি আসতেছি হচ্ছে 79। 79 কে আমি কোথায় নিব, লেফটে নিব না রাইটে নিব? রাইটে নিব। রিজনটা কি, কারণ হচ্ছে আমার 79 রুটের তুলনায় বড়, আর আমার ইকুয়েশনটাতে তাই দেখছি আমরা 10, এটা হচ্ছে আমার 79। এবার 4 নাম্বার স্টেপ 1 গেল, 2 গেল, 3 গেল, 4 গেল। এবার আসতেছে আমার এই 3 পর্যন্ত আমার সলভ করা শেষ। এবার আসছে আমার 90। এখন যখন আমি 90 কে ইনসার্ট করব, দেখেন 43 এর তুলনায় বড়, তার মানে রাইটে আসলো। রাইট পাশে যখন আসবে এখানে কিন্তু আছে 79 এবং আমাকে ইনসার্ট করতে বলছে 90। তাহলে এখন যদি এইটা আমার হচ্ছে একটা রুট নোড হিসেবে, বা এটাকে যদি আমি নোড হিসেবে কাউন্ট করি যেটা আমার রুট নোড, তাহলে আমার এই 90 কোথায় যাবে, লেফটে না রাইটে? অবশ্যই রাইটে যাবে। রিজনটা কি, 90 হচ্ছে আমার 79 এর তুলনায় বড়। ঠিক আছে, সব সময় আপনাকে এইটা মেইনটেইন করতে হবে যে রুটের তুলনায় রাইট চাইল্ড বড় থাকবে, বা একটা নোডের তুলনায় তার রাইট চাইল্ড বড় এবং লেফট চাইল্ড ছোট থাকবে। তাহলে আমি এখানটাতে লিখতেছি 43, দেন এখানে লিখলাম হচ্ছে 10, এখানে লিখলাম 79, এবং এবার যখন 90 আসতেছে আমি 90 কে 79 এর রাইট পাশে লিখবো। ঠিক আছে, রাইট পাশে আমি কত লিখলাম, 90। ওকে, 90 ও কমপ্লিট হলো। এইবার আসতেছে কত আমার, 12। 12 আমার 43 এর তুলনায় ছোট, দেখেন, তার মানে অবশ্যই সে লেফট পাশে আসবে। লেফটে এসে দেখতেছে যে এই নোডের জন্য আমার কত ভ্যালু অ্যাসাইন আছে, 10, তার মানে এখন আসতেছে আমার 12। 12 10 এর তুলনায় অবশ্যই বড়, তাহলে এটা আমার কোথায় যাবে, লেফটে যাবে না রাইটে যাবে বলেন তো? রাইটে। গুড। তাহলে আমি দেখেন এই স্টেপ গুলো কিন্তু একটার পর একটা স্টেপ ওয়াইজ আগাতে হয়, যেহেতু অনেকক্ষণ ধরে লেখা লাগতেছে, আমি তাহলে একটা ট্রির মধ্যে সলভ করতেছি, আপনারা কিন্তু স্টেপ ওয়াইজ একটা একটা করে ইনসার্ট করবেন। আমি কথাটা বুঝাইতে পারছি? আমি এটার মধ্যে কমপ্লিট করে দিচ্ছি, আপনারা কিন্তু একটা একটা করে ইনসার্ট করে তারপরে সলভ করবেন। তাহলে আমি এবার 12 কে 10 এর রাইটে বসাই দিলাম, 12 কে। এরপরে আমার তার মানে 12 ইনসার্ট হয়ে গেল। এরপরে আমার আছে 54। এখন 43 এর তুলনায় 54 বড়, তাহলে অবশ্যই সেটা রাইটে যাবে। রাইটে এসে দেখে এই নোডের ভ্যালু কত, 79। 54 79 এর তুলনায় ছোট, তাহলে এটা লেফটে যাবে না রাইটে যাবে বলেন তো? লেফটে যাবে। লেফটে যাবে। গুড। তাহলে এইটা হচ্ছে আমার 54। তাহলে এখানে আমার গেল। এরপরে আছে কত, 11। 43 এর তুলনায় 11 ছোট, এই নোডে আসলো। 10 এর তুলনায় দেখেন 11 কিন্তু বড়। ঠিক আছে, 11 বড়, তাহলে আমি 10 এর রাইটে আসলাম। রাইট পাশে এসে দেখি অলরেডি আমার একটা 12 নোড অ্যাসাইন হওয়াই আছে। তার মানে কি, এই 12 নোডটার রেসপেক্টে এখন আমাকে 11 কে কনসিডার করতে হবে। এখন যদি আমার এই নোডের ভ্যালু অ্যাসাইন থাকে 12, এবং যদি আমি 11 কে ইনসার্ট করতে চাই, তাকে আমি লেফটে ইনসার্ট করব না রাইটে ইনসার্ট করব বলেন? লেফটে। লেফটে ইনসার্ট করব। রিজন কি,
12 কে যদি এখন আমি আমার নোড, আমার যদি এটাকে যদি আমি স্টার্টিং বা রুট নোড চিন্তা করি, 11 কিন্তু তার রেসপেক্টে ছোট ভ্যালু, তাহলে 11 কে আমি এই তার লেফটের মধ্যে নিলাম। এইভাবে করে যদি পরবর্তীতে আরো ভ্যালু থাকে, তাহলে আপনি পরবর্তীতে আরো ভ্যালুর জন্য এই ট্রিটাকে আপনি কমপ্লিট করবেন। খেয়াল করে দেখেন বাইনারি সার্চ ট্রির মধ্যে, এখন মনে করেন আমি আপনাকে এখানে বললাম যে 54 নাম্বার এলিমেন্টকে আমাকে সার্চ করে দেখাও, আপনি কিন্তু দেখেন এইটা যদি ম্যানুয়াল সার্চ করেন আপনাকে কিন্তু কমপ্লিটলি অনেকগুলো, এখানে তো কম এলিমেন্টের জন্য অ্যাকচুয়ালি দেখে, যদি মনে করেন 500টার মতো এলিমেন্ট থাকে তাহলে কিন্তু একটা অনেক লেন্দি টাইম লাগে। বাট এখানে আমি জাস্ট রুটের সাথে কম্পেয়ার করব, 43 আমাকে সার্চ এলিমেন্ট বলছে 54, তার রুটের থেকে বড় না ছোট, দেখলাম রুটের তুলনায় বড়, তার মানে আমি এই লেফট পাশে কোনো কনসিডারেশনই আনবো না, আমার লেফট পাশে থাকাই সম্ভব না, কারণ আমি সব রুটের তুলনায় ছোট এলিমেন্ট গুলোকে লেফটে নিছি। তাহলে এখন আমার কোথায় যেতে হবে? রাইট পাশে যেতে হবে। রাইট পাশে এসে আমি তারপরে দেখতেছি 54 কোথায় আছে, এই এলিমেন্টটা এসে তার আমি রাইটে পেয়ে গেলাম 54। তার মানে কি একটা পোর্শন আমি কমপ্লিটলি, যদি আমার 500 এলিমেন্টের একটা অ্যারে থাকে আমাকে 250 এলিমেন্ট কিন্তু সার্চই করতে হচ্ছে না, আমি আরেকটা হাফে যে আমি সেই সার্চটা করতেছি। আর বাইনারি সার্চ ট্রি ইনসার্টটা কেমন, এই যে আমি একটা করে এলিমেন্টকে নিব, তার সাথে রুট কম্পেয়ার করে দেন তার লেফট এবং রাইট সাবট্রির মধ্যে তাকে ইনসার্ট করব। কথাগুলো কি বুঝাইতে পারতেছি যে বাইনারি সার্চ ট্রির কি সুবিধা বা বাইনারি সার্চ ট্রিতে কিভাবে ট্রি জেনারেট করতেছে? জি ম্যাম। ওকে, গুড। তাহলে এই যে কোশ্চেনটা আপনাদের পড়াইলাম, এই প্রিভিয়াস আপনাদের সেমিস্টারে এই কোশ্চেনটা ছিল যে কিভাবে করে বাইনারি সার্চ ট্রি কনস্ট্রাক্ট করা যায় বা বাইনারি সার্চ ট্রির মধ্যে সুবিধাগুলো কি কি, অ্যাডভান্টেজ গুলো, যে সার্চ অপারেশনটা ইনসার্ট করা ডিলিট করা, সার্চ অপারেশনে যদি এরকম অ্যাডভান্টেজ আসে, এই যে সার্চ একটা অপারেশনের এক্সাম্পল দিয়ে দেখালেন, বা যদি এরকম করে ট্রি কনস্ট্রাক্ট আসে, সবসময় চেষ্টা করবেন কি ট্রি থেকে কোশ্চেন দেওয়া। ট্রি থেকে কোশ্চেন গুলো খুবই ইজি কোশ্চেন আসে, জাস্ট আপনারা যদি পড়ে থাকেন, যেমন ট্রি ট্রাভার্সেলের কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে, যে বাইনারি সার্চ ট্রি আসে, ফুল বাইনারি সার্চ ট্রি একটা গঠন করা আসে, এগুলো কোশ্চেন আপনাদের ইজিলি সলভ করতে পারবেন যদি বাসাতে প্র্যাকটিস করেন। যেহেতু আমি ট্রির উপরে আপনাদের জাস্ট ট্রিটা পড়াচ্ছি, ট্রি এর জন্য কোনো ইয়ে করতেছি না, আপনাদের ট্রি এর উপর আমি কিছু অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট গুলো নিজে করবেন, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট গুলো করলে ফাইনালে কেমন কোশ্চেন হবে তা আপনারা বুঝতে পারবেন। এবার আমাকে বলেন আপনাদের কোনো প্রবলেম আছে কিনা আজকের ক্লাস নিয়ে? না ম্যাম। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলেন, কোশ্চেন বলেন। জি ম্যাম, আপনি এখানে যে লেফট সাবট্রি হবে রুটের থেকে ছোট এবং রাইট সাবট্রি হবে রুটের সমান অথবা বড়, বাট আমি বেশ কয়েকটা ডকুমেন্টেশনে পাইলাম যে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না। মানে বাইনারি সাবট্রির একটা কন্ডিশন হবে যে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না, বাট যদি সমান হয় তাহলে তো আমি ডুপ্লিকেট ভ্যালু পাইতেছি। বুঝিনি, জোরে বলেন। ম্যাম আমি বেশ কয়েকটা ডকুমেন্টেশনে দেখলাম যে আপনার বাইনারি সার্চ ট্রিতে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইনারি সার্চ ট্রিতে আপনি বলতেছেন যে কোনো বেশ কয়েকটা ডকুমেন্টেশনে দেখছেন যে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে না, বাট এখানে আমি দেখছি যদি ভ্যালুটা সমান হয় তাহলে রাইট সাবট্রিট যাবে, ভ্যালুটা সমান হলে লেফট সাবট্রিট যাবে, এই কথাটা বলতেছেন তো? আচ্ছা, এই কথাটা না অনেক, আমি এই জিনিসটা গতকাল মানে যখন আপনাদের এই সাইটটা বানাচ্ছিলাম বেশ কিছু জায়গায় এটা আমি দেখছি, এবং এটা আমি মানে অনেক জায়গায় দেখছি যে এটা লেখা আছে যে সম্ভব না, আবার অনেকখানে লেখা আছে যদি কোনো ভ্যালু আসে, মানে এটা একটা কন্ট্রাডিক্টরি হিসেবে আছে, যে আর কিছু জায়গায় দেখলাম লিখছে যে যদি কোনো ভ্যালু কমন আসে তাকে যদি আমরা কোডের মধ্যে যদি যেভাবে করে অ্যাসাইন করতে চাচ্ছি তা যদি লিখি তাকে আমরা লেফটেও রাখতে পারবো রাইটেও রাখতে পারবো, সব থেকে বেটার হয় যদি ভ্যালুটা সমান হয় তাকে রাইট পাশে রাখা। এই জন্য আমি ওভারঅল এটা দেখি তাকে রাইট সাবট্রির মধ্যে সেম ভ্যালু হলে রাইট সাবট্রিতে পাঠাতে বলছি, ঠিক আছে? আপনি যে লজিকটা বললেন সেটা আমি দেখছি বেশ কিছু জায়গায়, আবার বেশ কিছু জায়গায় এটাও আছে যে যদি কোনো ভ্যালু একই হয়ে যায় তাহলে তাকে রাইটে রাখার কথা। সমান হলে ওটা রাখা যাবে, কিন্তু বাট অনেক জায়গায় দেখছি কারণ ওই জায়গায় এরকম ছিল যে আমি যদি ডিলিট করতে যাই তাহলে তো আমি বলতে পারতেছি না যে আমি আসলে কোন ভ্যালুটা ডিলিট করব। হ্যাঁ এই জিনিসটা আমিও গতকাল দেখছি। হ্যাঁ এটা হতেছে, এটা একটা কন্ট্রাডিক্টরি কোশ্চেন আসলে, যেটা আমি বুঝতে পারতেছি। আমি গতকাল এটা আমি দেখলাম বেশ কিছু জায়গায় ডিলিট অপারেশন পারফর্ম করার সময় এই জিনিসটাতে প্রবলেম হয়, যখন কোনটা আপনি ভ্যালুকে ডিলিট করবেন তা তা এটা অ্যাসাইন করতে পারে না। বাট যেহেতু আমরা বাইনারি সার্চ ট্রি নিউ শিখতেছি আর আমরা এত কন্ট্রাডিক্টরির দিকে না যাই, আপনাদের যে বাইনারি সার্চ ট্রি থেকে যতটুকু
আচ্ছা, এক মিনিট। বাইনারি সার্চ ট্রি থেকে যতটুকু আপনাদের অ্যাকচুয়ালি ইয়ে করার, আপনারা যদি মনে করেন এটা কন্ট্রাডিক্টরি হচ্ছে, আপনারা এই রাইট সাব ট্রির মধ্যে ইকুয়াল ভ্যালু অ্যাসাইন করা সেটা আপনারা না দিলেও চলবে। কিন্তু যদি ওভারঅল একটু আপনারা পড়াশোনা করেন তাহলে দেখবেন ও যে কোশ্চিনটা করছে এই কোশ্চিনটার কিন্তু অনেক জায়গায় দুই রকমই অ্যান্সার আছে, ঠিক আছে, যে রাখা যাবে কি যাবে না ডিলিটের প্রবলেমটা, এই হলো এটার ব্যাপার। ভালো কোশ্চিন করছেন। কে কোশ্চিনটা করলেন বলুন তো? ম্যাম আমি ইমরান। ইমরান মীর। জি ম্যাম। খুব সুন্দর সুন্দর কোশ্চিন করবেন, তাহলে বোঝা যায় যে আপনারা খুব প্রফেসর সম্পর্কে অনেক পড়ছেন বা জানেন। জি ম্যাম। আচ্ছা, তাহলে অ্যাটেন্ডেন্স নিয়ে নেই একটু। আপনাদের 12টা 43 বাজে, আমারও ক্লাস লিঙ্ক দিতেছে, রেকর্ডিংটা অফ করে দেন, ঠিক আছে?